হ্যালো গাইজ, স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। প্রতিদিনের নেই আবার আমি তোমাদের সামনে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে ইন্টারভিউ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ আমাদের মেন যে টপিক হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, অর্থাৎ টেল মি অর টেল আস সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ আপনার সম্বন্ধে কিছু বলুন। খুব একটা চিরাচরিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের অ্যান্সার প্রত্যেকটা ক্যান্ডিডেটসের কাছে কিন্তু খুবই একটা আতঙ্কের এবং গুছিয়ে না বলার জন্য একটা অ্যান্সার সকলের কাছে মনে হয় জানা, কিন্তু বলার যে ঢং বা বলার যে ক্যাপাসিটি সেটা নাই, যার ফলে সুন্দর ইন্টারভিউ আমাদের কাছ থেকে হাতছাড়া চলে যায়। তো আজ আমি তোমাদের সামনে টেলমি ও টেলার সম্বন্ধে কিছু বলবো। তো দেখো, আমরা জানি যে বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরিতে ইন্টারভিউর জন্য যখন আমরা ডাক পাই এবং আমরা যখন ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হয়ে যাই, তখন আমরা একটা প্রশ্নের মুখোমুখি হয়, সেটা টেল মি অর টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্বন্ধে কিছু বলুন। তো এই একটি ছোট্ট প্রশ্নের উত্তর কি হবে, তার সঠিক অ্যান্সার কিন্তু আমরা দিতে পারি না। মূলত এই প্রশ্নটাই হচ্ছে ইন্টারভিউর বোর্ডের সদস্যদের একটা মূল অস্ত্র, তোমাকে জাজ করে নেওয়ার। এবং এরপর তোমাকে কি কি প্রশ্ন করবে তোমার সম্বন্ধে যাবতীয় তথ্য এই ছোট্ট একটা উপস্থাপনার মাধ্যমেই তারা কিন্তু তার আইডিয়া কিন্তু তারা নিতে পারে। এই প্রশ্নটাই হচ্ছে তোমার জবের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কেননা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তুমি ইমপ্রেশনটা ফার্স্টেই যদি একটা একদম অ্যাট্রাকটিভ করতে পারো, তাহলে ইন্টারভিউর বোর্ডে যিনি থাকবেন তোমাদের প্রতি আলাদা একটা ইমপ্রেশন দেবে এবং তোমার সম্বন্ধে তারা যাবতীয় তথ্য তোমার জেনে গেল এবং তুমি এই জবের জন্য কতটা উপযুক্ত, কত সেটা কিন্তু তারা জাজ করে নিতে পারলো, যার ফলে তোমার কিন্তু একটা সুবিধা হলো। তো এই একটা ছোট্ট অ্যান্সার আমরা সঠিকভাবে প্রায় 90% ক্যান্ডিডেটস কিন্তু দিতে পারে না। সকলেই জানে যে একটা নিজের সম্পর্কে বলবো, তার জন্য আবার কি প্রিপারেশন দরকার। আমরা এই প্রশ্নটাকে একটা ছোট্ট ভেবে প্রথমেই ঘাবড়ে যাই যে আমরা কি কি বিষয় আমাদের সম্বন্ধে তুলে ধরবো, কোথা থেকে শুরু করব, কি কি বলবো, এই যে ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে, যার ফলে সঠিকভাবে আমরা অ্যান্সার দিতে পারিনি, যার ফলে আমাদের ইন্টারভিউটা স্পয়েল হয়ে যায় এবং আমাদের যে ইন্টারভিউটা না হওয়ার কারণে আমাদের জবটাও আমাদের কাছ থেকে চলে যায়। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের কি অ্যান্সার হতে পারে, তার সঠিকভাবে কিভাবে উপস্থাপন করতে হবে, কোন কোন টপিকগুলা বলতে হবে এবং কোন কোন টপিকগুলো এড়িয়ে যেতে হবে, এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের কাছে বলবো। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পরপর দেখো, তাহলে তোমরা উপকৃত হবে। এবং আমি যে টপিকগুলো, বিষয়গুলো তোমাদের সামনে বিস্তারিত ভালো আলোচনা করব, আগামী দিনে এই ভিডিওটা সম্পর্কে তোমার একটা এক আলাদা ইমপ্রেশন চলে আসবে। তো চলো শুরু করি। তো শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে দাও। তো চলো শুরু করি। আজকে আমাদের টপিক টেল মি ও টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্বন্ধে কিছু বলুন। তো এই প্রশ্নটার সপক্ষে আমি যে কয়েকটি পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরবো, মোট 10টি পয়েন্ট, মেন পয়েন্ট। এই পয়েন্টগুলা কিন্তু তোমাদের বলতে হবে এবং এই পয়েন্টটার উপর নির্ভর করে তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে। তো ফার্স্ট যে পয়েন্টটা তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে নেম অ্যাজ ইউর সার্টিফিকেট, অর্থাৎ তোমার সার্টিফিকেটে যে নেম রয়েছে সেই নেম অনুযায়ী তোমাকে বলতে হবে। তো বলার আগে তোমাদের একটা মনে রাখতে হবে, যদি কোনো ইন্টারভিউর বোর্ডের সদস্য তোমার নাম ধরে তোমার ইন্ট্রোডিউসটা করতে বলে, তা সেই ক্ষেত্রে তোমার নাম বলার কোনো দরকার নেই। আর যদি তোমাকে কোনো কিছু না বলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ তোমার সম্বন্ধে কিছু বলুন, তাই সেই ক্ষেত্রে তোমার নাম দিয়ে শুরু করবে। তারপর যে 2 নম্বর পয়েন্টটা তুমি তুলে ধরবে সেটা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার কি এডুকেশন রয়েছে এবং কি তোমরা শুরু করবে। তো তোমরা কিন্তু কখনোই প্রাইমারি, মাধ্যমিক, এইচএস মানে এইরকমভাবে তোমরা একদম সিরিয়াল বাই সিরিয়াল তোমরা বলবে না। তোমাদের লাস্টে যে কোয়ালিফিকেশন রয়েছে, এডুকেশনের যে কোয়ালিফিকেশন, সেটাই বলবে। তোমার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, পোস্ট গ্রাজুয়েট, এরকমভাবে তোমার সিরিয়াল বাই সিরিয়াল বলা তোমার দরকার নেই, কেননা তোমার এই ইন্ট্রোডিউস ইউর সেলফটা এই সম্পর্কে খুব যে 2 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু এই সমস্ত মেন টপিকগুলো তোমাকে তুলে ধরতে হবে। অতএব তোমার লাস্ট কোয়ালিফিকেশনটাই বলতে হবে, ওকে। তারপর তুমি বলবে তোমার বার্থ প্লেস, ফ্যামিলি ইনফরমেশন সম্পর্কে তুলে ধরবে। তারপর যে গুরুত্বপূর্ণ যেটা তোমার পয়েন্ট, সেটা হচ্ছে স্কিল অ্যান্ড ওর যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টের জন্য তুমি ইন্টারভিউটি দিতে চলেছো সেই ডিপার্টমেন্ট সম্পর্কে যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তো অবশ্যই তোমাকে তুলে ধরতে হবে। বা তারপর যে মেন যে পয়েন্ট তুমি তুলে ধরবে স্কিল, অর্থাৎ তোমার কি দক্ষতা রয়েছে, তোমার এই কাজের ব্যাপারে তোমার কতটা দক্ষতা রয়েছে এবং এই ডিপার্টমেন্ট সম্পর্কে
তুমি কতটা জানো, এই জবের জন্য তুমি কতটা উপযুক্ত, তার দক্ষতা তোমাকে তুলে ধরতে হবে। তারপর তোমার যদি কোনো কোকারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তো অবশ্যই সেই সম্পর্কে তুমি বলবে, কোনো সামাজিক কার্যকলাপের সাথে তুমি যুক্ত কিনা, কোনো এনজিওর সাথে যুক্ত কিনা, কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে কোনো যুক্ত কিনা, সেই সম্পর্কে তুমি এটা তুলে ধরবে। তারপর যে 6 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ টিম লিডিং অ্যান্ড প্রবলেম সলভিং, এইরকম বৈশিষ্ট্য তোমার কিছু রয়েছে কিনা, অর্থাৎ তোমার যদি তোমাকে কেউ সেই টিমের ম্যান সদস্য করে দেয়, ক্যাপ্টেন করে দেয়, তুমি সেই টিমটাকে তুমি কী করে লিডিং করবে এবং তোমার কোনো প্রবলেম আসলে সেটা কীভাবে তুমি সলভিং করবে বা সলভ করবে, সেই সম্পর্কে তোমার একটা দক্ষতা তোমার থাকতে হবে। তো সেই সম্পর্কে তুমি একটা লাইনের মাধ্যমে তুমি সেটা তুলে ধরবে। তারপর হচ্ছে তোমার ড্রিম, অর্থাৎ তোমার স্বপ্নটা কি, তোমার এই ডিপার্টমেন্ট সম্পর্কে বলো, তুমি নিজের ড্রিমটা তোমার কতটা তুমি তুলে ধরতে পারছো, সেই ড্রিমটা তুলে ধরবে। আর তো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমরা তুলে ধরবে সেটা 8 এবং 9 দেওয়া আছে, দেখো স্ট্রং পয়েন্ট অ্যান্ড উইক পয়েন্ট, অর্থাৎ তোমার যে স্ট্রং কোনগুলো রয়েছে, জোন রয়েছে, এবং উইক জোন কোনগুলো রয়েছে, তোমাকে সেগুলো তুলে ধরতে হবে। তুমি যদি এই ইন্টারভিউ রিহার্সালের ভিতরে এই দুটো পয়েন্ট অ্যাড করতে পারো, তাহলে কিন্তু তোমাকে পাল্টা তোমার স্ট্রং জোন সম্পর্কে তোমার এক্সট্রাভাবে প্রশ্ন করবে না ওরা। ওকে, তো যার ফলে তুমি এখানে দুটো প্রশ্ন কিন্তু তুমি এড়িয়ে আসতে পারছো ইন্টারভিউদের কাছ থেকে। ওকে, তোমার যে পয়েন্ট হবে সেটা তোমার হবি, অর্থাৎ তোমার শখ কী, তোমার সেই ব্যাপারে তোমাকে এই ডিটেলসে তোমাকে বলে দিতে হবে। কেন, তুমি তোমার যদি নাম, তোমার বাবার নাম, এই সমস্ত ডিটেলসে যদি তুমি বলে দাও, এই টোটালটা তোমার সিভি বা তুমি যে অ্যাপ্লিকেশন করেছো তার যাবতীয় তথ্য হিসেবে তুমি সেখানে তুলে ধরেছো। তো সেই ক্ষেত্রে তোমার এই হবি, তোমার স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট তোমার সেখানে নেই। তো এগুলো তোমাকে এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাকে বলতে হবে, এবং ওটাই কিন্তু তোমাদের মুখ থেকে বা তোমাদের কাছ থেকে কিন্তু ইন্টারভিউয়ার সদস্যরা কিন্তু জানতে চাইছে, তোমার স্কিল, তোমার উইক পয়েন্ট, তোমার হবিটা কী রয়েছে কেন। ওকে, তো বন্ধুরা, এই 10টা পয়েন্টকে নিয়ে যদি তোমরা একটা কম্প্যাক্ট ইন্ট্রোডাকশন তোমরা যদি মানে তৈরি করতে পারো এবং সেটা যদি ইন্টারভিউদের সদস্যদের সামনে তুলে ধরতে পারো, তো আশা করি তোমার ইন্টারভিউটা একদম 100% কারেক্ট হবে এবং তোমার ইমপ্রেশনটা স্যারদের সামনে কিন্তু একটা খুব ভালোভাবে শোনাবে। তো তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এরকম ভিডিওতে অনেক দেখি যে শুধুমাত্র পয়েন্টগুলো এবং তার ডিটেলস আলোচনা করে চলে যায়, কিন্তু যে পয়েন্টগুলো দিয়ে যে একটা কম্প্যাক্ট যে ইন্ট্রোডাকশন রিলেটেড কোনো একটা সমাধান আমাদের কেউ বার করে দেয় না। তা আশা করছি তোমাদের সেই মনের যে ভাবনাটা দূর করে দিতে পারবো একটু কিছুক্ষণ পরে। আমি তোমাদের সামনে যে ডেমোটা তুলে ধরবে এইটাই তোমাদের জন্যই যথেষ্ট হবে। এইভাবে তোমরা শুরু করবে, যে 10টা পয়েন্ট কিন্তু এখানে সুন্দর করে আমি তুলে ধরেছি। তো ইয়োরসেলফের যে একটা ডেমো তোমাদের জন্য তুলে ধরছি, তো দেখবো, আশা করছি তোমাদের এটা ভালো লাগে। এইভাবে তোমরা শুরু করবে যে এই কাজের আগে নিজের পরিচয়পত্র তুলে ধরার এই সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইটাই হবে তোমার বেস্ট ইমপ্রেশন। ওকে, এবার তোমরা শুরু করবে যে আমার নাম, যে নাম যার যা নাম রয়েছে সেখান দেবে। আমি যে জেলা হচ্ছে সেই জেলার অন্তর্গত যে গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে আসছি। আমি এখানে দেখো স্কুল বা কলেজ থেকে এইচএস, বিএ, অনার্স হতে পারে বা পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ তোমাদের লাস্ট যে কোয়ালিফিকেশন সেটা তোমরা বলবে। এখানে যে তোমার স্কুল হোক বা কলেজ হোক যা থাকবে সেটা তোমরা বলবে, যেমন অমুক স্কুল থেকে এইচএস পাস করেছি, বা যদি কেউ এইচএস যার কোয়ালিফিকেশন থাকবে, যদি যার লাস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েট থাকবে, তো আমি অমুক কলেজ বা ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েট বা বিএ এই অনার্সে আমি পাস করেছি। যদি কার পোস্ট গ্রাজুয়েট থাকে তো অবশ্যই অমুক ইউনিভার্সিটি থেকে আমি পোস্ট গ্রাজুয়েট কোনো একটা সাবজেক্ট বলবে, সেই সাবজেক্ট তোমরা স্কোর্স বা করেছো এটা তোমরা বলবে। তারপর আমার পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছে 4 জন, অর্থাৎ এভাবে বলবে যে আমার পরিবারের মোট সদস্য 4 জন রয়েছে, আমি আমার পরিবারের একমাত্র সন্তান। ওকে, এইটা যে আমি 1 বছরের জন্য কম্পিউটার একটি সার্টিফিকেট কোর্স করেছি, এবং এই কম্পিউটার রিলেটেড যদি কারো কিছু সার্টিফিকেট কোর্স করা থাকে, যদি কোনো পুলিশের ক্ষেত্রে যদি এনসিসি করা থাকে, ওকে, কারো ডিফেন্স লাইনে যদি কারো কোনো কোর্স করা থাকে, অবশ্যই সেটা তোমরা তুলে ধরবে। ওকে, তো আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি কম্পিউটার সার্টিফিকেট কোর্সটা বলা হয়েছে। এখানে তোমার ডিসিএ বা সিসিএ যে সার্টিফিকেট থাকবে সেটা তোমরা বলবে। তাতে আমি ভালো করে যে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট শিখেছি। আমি টাইপিং করতে খুব ভালো পারি। ওকে, এছাড়াও আমি আমার স্কুল এবং কলেজ লাইফে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে এবং স্বেচ্ছাসেবী কাজে নিজে অংশ নিতাম। ওকে, এগুলো হচ্ছে স্কিল বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমরা একটু বলে। তারপর তোমার যে ড্রিম বলবে এরকম, যে আমার মূল লক্ষ্য হলো এই ডিপার্টমেন্টের উন্নতির জন্য আমার যাবতীয় কাজ করা। তারপর তোমার স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট তোমার একটা বা দুটো সেন্টেন্সের মধ্যে তুলে ধরবে, যে আমার স্ট্রং পয়েন্ট হলো আমার ইতিবাচক মনোভাব অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড, সময় অনুবর্তিতা অর্থাৎ পাংচুয়ালিটি, এবং যে কোনো কাজে নিজেকে মানিয়ে নেওয়া, এটা হচ্ছে আমার স্ট্রং পয়েন্ট। এবং কোনো কাজে কাউকে না বলা এবং স্পষ্টভাষী হলো আমার দুর্বলতা। আমি অবসর সময়ে বই পড়তে এবং গান শুনতে ও ছবি আঁকতে ভালোবাসি, এটা তোমার শখ অর্থাৎ হবি গেল। তো এইগুলাই হলো আমার সম্পর্কে যাবতীয় তথ্য। তো এইরকমভাবে যদি তোমরা তুলে ধরো, তো আশা করছি তোমার
ইন্টারভিউটা 100% কারেক্ট হবে, এবং প্রথম অবস্থা দেখার পরে তোমার মনে হতে পারে যে এত বড় একটা রচনা টাইপের যে একটা ইন্ট্রোডাকশন আমি কি করে বলবো। তো তোমরা এটা আগে ইন্ট্রোডাকশনটা তোমরা একটু কয়েকবার মুখস্থ করতে হবে, আয়নার সামনে বলো, দেখবে তোমার 1 মিনিট বা 2 মিনিট লাগছে এটা বলতে। ওকে, তো আশা করছি তোমাদের পক্ষে এটা খুব ভালো হলো। তো যদি তোমরা এইভাবে তুলে ধরো, তো আশা করছি তোমাদের যে ইন্ট্রোডাকশন ইউর সেলফ, অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ দ্য 100% কারেক্ট হিসেবে দেওয়া হলো। তো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, এবং এই ইন্টারভিউ রিলেটেড আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবে, আমি সেই সম্পর্কে তোমাদের ভিডিও তৈরি করব। আর আমাদের ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন যে পিডিএফ তোমরা যদি নিতে চাও, তো আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আসি, সকলে ভালো থেকো, আবার পরে ভিডিও তোমাদের সাথে দেখা হবে।